জয়েন্টের ব্যথার প্রতিরোধের উপায়। হাড়ের জয়েন্টের ব্যথার চলাচলের স্বাভাবিক ছন্দ গতি নষ্ট হয়, সঙ্গে রোগীর কষ্ট তো রয়েছেই। আসলেই যত ব্যায়ামের ঘাটতি ও অনিয়ম খাওয়া দাওয়া, ক্যালসিয়ামের অভাব ধীরে ধীরে এই সমস্যা বাড়তে থাকে। প্রত্যেকে আমরা সাধারণত হাঁটু বা পায়ের জয়েন্টের ব্যথাকে তেমন গুরুত্ব দেই না। পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় তখন ঔষধ খেতে হয়। জেনে নিন ঘরোয়া পদ্ধতিতে কোমর এবং অন্য জায়গার ব্যথাগুলোকে কিভাবে উপশম পাওয়ানো যায়। জয়েন্ট ব্যথার কারণ: শীতকালে স্বাভাবিক নড়াচড়া কম হয়, বায়ুর চাপ কম থাকে, মানুষের টিস্যুগুলো ফুলে যায়, ফলে জয়েন্টের জোড়া জমে যায়, যে কারণে ব্যথাগুলো বেড়ে যেতে পারে। শীতের প্রকোপ, রক্তনালী খিঁচুনি, সংকোচন হয়, জোড়া পেশি, হাড়ের রক্ত চলাচল আগের চেয়েও কমে যায়, যে কারণে ব্যথা বেশি হতে পারে। শীতকালে জয়েন্টগুলো বিশেষ করে ঘাড়, কোমর, হাঁটুতে ব্যথা বেশি বাড়ে। এছাড়াও কোটি, কবজি, কাঁধ, কনুই জিতেও ব্যথা হয়, জমে যায়, ঘাড় সামনে পিছনে নাড়াচাড়া করা যায় না, কোনোতে গেলে তুলতে গেলে এগুলো কষ্ট হয়, হাঁটু কোমর সোজা করা, ভাঁজ করা এগুলো ভীষণ অসুবিধা হয়, যে কারণে ব্যথাগুলো বেশি বাড়তে থাকে। চিকিৎসা: কুসুম গরম পানি সেক অর্থোপেডিক্সের ব্যথার জন্য খুবই কার্যকারী। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথা বা অর্থোপেডিক্সের জন্য অন্য ঔষধ সেবন করতে পারেন, তবে একজন রেজিস্টার্ড ডক্টর দিয়েই সেবন করবেন। ব্যথানাশক জেল বা মলম দিয়ে হালকাভাবে জোড়ায় মালিশ করাতে পারেন। ব্যথা নিরাময়ে জয়েন্টে ইনজেকশন দেওয়ানো যায়, তবে একজন রেজিস্টার্ড ডক্টর চাইলে দিতে পারেন। যথেষ্ট গরম কাপড় পরিধান করে শীত থেকে হাড় জোড়াকে রক্ষা করা যায়। এক অবস্থান বসা দাঁড়ানো আক্রান্ত জোড়াকে বেশিক্ষণ রাখা যাবে না। সিঁড়ি দিয়ে ওঠানামা কম করতে হবে। প্রয়োজনে হাতে শীত, পায়ে কনুযুক্ত মোজা, গোড়ালি, হাঁটু এগুলোতে ব্যবহার করা যায়। হালকা ব্যায়াম জোড়া ব্যথা উপশমের জন্য ভূমিকা পালন করে। অন্যদিকে শীতকালে কঠোর ব্যায়াম আক্রান্ত জোড়ার রক্ত চলাচলে কমিয়ে ব্যথা বাড়িয়ে জোড়ার স্বাভাবিক নড়াচড়া এবং পেশি টেন্ডন, লিগামেন্ট নমনীয়তা জোড়াকে ব্যথাযুক্ত রাখে। শীতের উপযুক্ত খাদ্যদ্রব্য গ্রহণের অর্থোপেডিক্সের বাত ব্যথা তীব্র কমে আসে। এজন্য সতেজ শাকসবজি এবং ফলমূল খাওয়া উচিত। গাজর, শসা, মূলা ইত্যাদি সবজি ব্যথা সৃষ্টিকারী পদার্থকে শরীর থেকে সহজেই বের করে দেয়। ফলের রস সেবনে জোড়ার রক্ত চলাচলে সহায়তা করে। সকালে খালি পেটে রসুন খেলে রক্তের চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে জোড়ার রক্ত প্রবাহ স্বাভাবিক থাকে বলে ব্যথা অনেকাংশেই কম অনুভব হয়। আদা ও লেবুর রস মধুর সঙ্গে মিশিয়ে সকালে এবং রাত্রে সেবন করলে অর্থোপেডিক্সের ব্যথা আস্তে আস্তে অনেকাংশে কম হয়ে যায়। এছাড়াও পর্যাপ্ত পরিমাণে আপনাকে ক্যালসিয়াম সেবন করতে হবে, ভিটামিন ডি, এ, সি সেবন করতে হবে। এতেও যদি ব্যথা নিরাময় না আসে তখন পার্শ্ববর্তী যে রেজিস্টার্ড ডক্টর থাকে তার শরণাপন্ন হতে হবে। তবে বন্ধুরা, একটা জিনিস বলে রাখি, অনেক ক্ষেত্রে আমারও ভুল হতে পারে, আপনাদেরও ভুল হতে পারে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই। তবে আপনি যখন ব্যথা সংক্রান্ত কোনো ডক্টরের কাছে যাবেন তখন নিউরোমেডিসিন যে ডক্টর আছে, নিউরোমেডিসিন বলতে আমরা যেটাকে বুঝি শিরার ডক্টর, শিরা, বাত, ব্যথা এই জাতীয় যে ডক্টর আছে তার কাছে যাবেন। আর আপনি আপনার ব্যথা স্থানটাকে আপনি নির্ণয় করার চেষ্টা করবেন। সেটা যদি অর্থোপেডিক্সের ব্যথা হয়, হাড়ের যদি কোনো ব্যথা হয়, তাহলে অর্থোপেডিক্স ডক্টরের কাছে যাবেন। ডক্টরের কাছে যাওয়ার পরে ডক্টর আপনাকে ব্লাডের কিছু টেস্ট করতে পারে, এক্স রে করতে পারেন, আলট্রাসোনোগ্রাফি করতে পারেন, এমনকি এমআরআই পর্যন্ত করতে পারেন। তারপরে ডক্টর, একজন রেজিস্টার্ড যে ডক্টর, সে দেখার পরে যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্ত অনুযায়ী চললে আপনি ব্যথা থেকে উপশম পাওয়া সম্ভব। ভালো থাকবেন বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিওয় দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।